বিধাননগর এলাকায় বেআইনি হোর্ডিং, সেই বেআইনি হোর্ডিং নিয়ে কড়া হাইকোর্ট। বিধাননগর এলাকায় বেআইনি হোর্ডিং, সেই বেআইনি হোর্ডিং নিয়ে কড়া নির্দেশ কলকাতা হাইকোর্টের। বিধাননগর এলাকায় বেআইনি হোর্ডিং এর রমরমা, তা নিয়ে কড়া নির্দেশ দেওয়া হয়েছে কলকাতা হাইকোর্টের তরফ থেকে। এত বেআইনি হোর্ডিং নিয়ে দেখেও কিছু করেনি পুরসভা, মনে হয় ইচ্ছে করেই ব্যবস্থা নেয়নি, মন্তব্য করেছেন প্রধান বিচারপতি। আমাদের সঙ্গে ফোন লাইনে রয়েছে আমাদের প্রতিনিধি স্বরূপ তরফদার। স্বরূপ, প্রধান বিচারপতি আর কি মন্তব্য করেছেন এই বেআইনি হোর্ডিং নিয়ে? বেআইনি হোর্ডিং নিয়ে কলকাতা হাইকোর্টে প্রধান বিচারপতি বেঞ্চে মামলা হয়। সেই মামলার আজকে শুনানিতে প্রধান বিচারপতি বেআইনি হোর্ডিং খোলা নিয়ে খুবই ক্ষুব্ধ এবং ক্ষোভের সঙ্গে রাজ্যের আইনজীবীকে একাধিক তিনি মন্তব্য করেছেন। অর্থাৎ বিধাননগরে এলাকায় বেআইনি হোর্ডিং নিয়ে করা হাইকোর্ট, বেআইনি হোর্ডিং নিয়ে পৌরসভা কেন কোনো পদক্ষেপ নেয়নি সেটা স্পষ্ট নয় আদালতের কাছে। এত বেআইনি হোর্ডিং নিয়ে দেখেও কিছু করেননি পৌরসভা, মনে হয় ইচ্ছা করেই ব্যবস্থা নেয়নি, মন্তব্য প্রধান বিচারপতির। পম্পি, আগামী দুদিনের মধ্যে সব বেআইনি হোর্ডিং খোলার ব্যবস্থা করতে হবে, রিপোর্ট দিতে হবে আগামী 20 ডিসেম্বরের মধ্যে। বেআইনি হোর্ডিং শনাক্তকরণ করে মুক্ত করার আর্জি চেয়ে মামলা দায়ের করেন মামলাকারী দিব্যায়ন বন্দ্যোপাধ্যায়। এদিন রাজ্য রিপোর্ট দিয়ে জানায় ওই এলাকায় 351টি বেআইনি হোর্ডিং আছে। পম্পি, 351টি বেআইনি হোর্ডিং হলেও কেন খুলে ফেলছেন না? নোটিশ দিন, ওদের নিজেদেরই খুলতে বলুন, রাজ্যের আইনজীবীকে উদ্দেশ্য করে মন্তব্য প্রধান বিচারপতি। এজেন্সিকে নোটিশ দেওয়া হয়েছে, সংবাদপত্রে দেওয়া হয়েছে বিজ্ঞাপন, আদালতে জানালো রাজ্য। এরপরে খোলা না হলে গ্রেপ্তার করুন, মন্তব্য প্রধান বিচারপতি। নিয়ম না মানলে গ্রেপ্তার করা যেতে পারে, 50,000 টাকা জরিমানাও হতে পারে। অর্থাৎ আমাদের কিছুটা সময় দেওয়া হোক, আদালতে জানালো রাজ্য। আপনারা নিজে স্বীকার করছেন, তাও কাজ না করলে মনে হয় ইচ্ছা করেই করছেন। তার মধ্যে হয় যে এজেন্সিগুলো তুলুক, না হলে পৌরসভা হোর্ডিং মুক্ত করুক, মন্তব্য প্রধান বিচারপতির। আগামী 20 ডিসেম্বরের মধ্যে রিপোর্ট পেশ করতে হবে এবং দুদিনের মধ্যে সমস্ত বেআইনি হোর্ডিং খুলে ফেলতে হবে, নির্দেশ কলকাতা হাইকোর্টের প্রধান বিচারপতির ডিভিশন বেঞ্চ। পম্পি, ধন্যবাদ স্বরূপ।